Let us start with the solution. First we'll start with cash flow from operating activity. I've solved a portion of it. Profit earned during the year. First thing in the operating activity you have to find that how much profit we have earned during the year. For that I have to take the difference in profit and loss accounts closing balance and opening balance. Closing balance profit and loss account হচ্ছে 3 lakhs, opening হচ্ছে 1 lakh 60, তার মানে profit earned during the year হচ্ছে 1 lakh 40. এর থেকে আমি ওই এক্সপেন্সেসগুলো অ্যাড ব্যাক করব which I have deducted, but that should have been deducted under separate head, that is not under operating activity. So first expense that I'll deduct is PFT, provision for tax. Then it's dividend for the year 17-18. আচ্ছা পিএফটির অ্যামাউন্টটা কোথা থেকে পেলাম একবার দেখিয়ে দিই. দিস পিএফটি we have found it out. Profit and loss account 80,000, by mistake I have written 60 over here, it would have been 80. Okay, profit and loss account 80,000. So here পিএফটি এই 1,40,000 নেট প্রফিটটা বার করার আগে আমার ওর থেকেই প্রভিশন ফর ট্যাক্স 80,000 লেস করা ছিল, লেস করে 1,40,000 এসেছে. ডিভিডেন্ড প্রপোজ ডিভিডেন্ড পে করেছি সেটা লেস করে 1,40,000 এসেছে. বাট এইগুলো দিস আর নট মাই অপারেটিং এক্সপেন্সেস. যেহেতু এগুলো অপারেটিং এক্সপেন্সেস নয় সেহেতু ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটি বার করার সময় আমি এই এক্সপেন্সেসগুলোকে এই হেডে দেখাতে পারবো না, আমাকে এগুলো মাইনাস করতে হবে, বাট নট আন্ডার অপারেটিং অ্যাক্টিভিটি. এই জন্য আপাতত এখানে অ্যাড ব্যাক করে আমি ক্যাশ ইনফ্লোটাকে বাড়িয়ে দিচ্ছি, পরে গিয়ে আবার কমাবো, বাট আন্ডার ডিফারেন্ট হেড. আচ্ছা, আরেকটা হচ্ছে ট্রান্সফার টু রিজার্ভ. এই দেখো এখানে আমি একটা রিজার্ভ অ্যাকাউন্ট খুলেছি, আমার ওপেনিং ব্যালেন্স ছিল 1,50,000, ক্লোজিং 2 লাখ, মানে 50,000 টাকা আমার প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট থেকে রিজার্ভে চলে গেছে. এবার যেহেতু আমি এক্স্যাক্ট প্রফিট অ্যান্ড লস অ্যামাউন্টটা বার করতে চাইছি ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটি, এই অ্যামাউন্টটাকে আমাকে আবার ব্যাক করে নিয়ে যেতে হবে প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে. আমি আমার কিছু টাকা আমার পার্টনারকে দিয়ে দিয়েছি. এবার আমি জানতে চাইছি যে অ্যাকচুয়ালি আমি কত ইনকাম করেছি. ঠিক আছে, মানে সরি নট পার্টনারকে দিই, আমি কিছু টাকা আমি সেভিংসে ট্রান্সফার করেছি. রিজার্ভ হচ্ছে ব্যবসার সেভিংস. ঠিক আছে, আমি আমার কিছু টাকা আমি রিজার্ভে আমার সেভিংসে ট্রান্সফার করেছি. এবার আমি যে টাকাটা সেভিংসে ট্রান্সফার করেছি সেটা তো আমি অ্যাকচুয়ালি আর্ন করেছি. আমি আজকের ডেটে দাঁড়িয়ে জানতে চাইছি যে আমি কত আর্ন করেছি. তাহলে আমি ওই টাকাটাকেও অ্যাড ব্যাক করবো যেটা আমি আমার পকেটের টাকা থেকে বার করে দিয়েছি. আই অ্যাড ব্যাক টু ফাইন্ড আউট হাউ মাচ আই হ্যাভ আর্ন. তো আমি সেটাই করছি. ঠিক আছে, রিজার্ভ কত আসছে, রিজার্ভ ছিল ডিভিডেন্ড হচ্ছে 2 লাখ টাকা, আমি ভুল করেছি, ডিভিডেন্ড 2 লাখ টাকা পেমেন্ট করেছি. রিজার্ভ ট্রান্সফার টু রিজার্ভ ডেল ডিফারেন্স বিটুইন 2 lakhs অ্যান্ড ডেল 1.5 lakh ইজ 50,000. ঠিক আছে, ট্রান্সফার টু রিজার্ভ হয়ে গেল. আচ্ছা, আরেকটা আইটেম আমি জানি ডেপ্রিসিয়েশন, ইটস এ নন ক্যাশ আইটেম. ঠিক আছে, ডেপ্রিসিয়েশন অ্যাড ব্যাক করতে হবে. এখানে তুমি মেশিনারি অ্যাকাউন্টে ডেপ্রিসিয়েশন বার করেছো 1,25,000. আমরা যখন মেশিনারি অ্যাকাউন্ট করেছিলাম ওখানে ডেপ্রিসিয়েশন বার করেছে 1,25,000, কারণ বিল্ডিংয়ে ওখানে পরিষ্কার বলেই দিয়েছে যে বিল্ডিংয়ে কোনো ডেপ্রিসিয়েশন হয়নি ডিউরিং দ্য ইয়ার. ঠিক আছে, আচ্ছা এগুলো আমার এক্সপেন্সেস, মানে অল দিস আর মাই নন অপারেটিং. এগুলো কিন্তু আমার বিজনেসের রিলেটেডই এক্সপেন্সেস, বাট অল দিস এক্সপেন্সেস আর মাই নন অপারেটিং এক্সপেন্সেস. আমি সব করে নন অপারেটিং এক্সপেন্সেসকে অ্যাড ব্যাক করলাম. এবার আমি নন অপারেটিং ইনকামগুলোকে, যেগুলো এই প্রফিট অ্যান্ড লসের মধ্যে ঢুকে আছে, সেগুলোকে লেস করব. একটা আমার মনেই পড়ছে প্রফিট অন সেল অফ মেশিন, আগের অঙ্কেতেও দেখিয়েছি, প্রফিট অন সেল অফ মেশিন. ফাইন, হাউ মাচ ইজ মাই প্রফিট অন সেল অফ মেশিন? 15,000. আচ্ছা, এইটা পুরোটা কত এলো একবার দেখে নিতে হবে. 1,40,000. এটা পুরোটা আসবে তোমার এটা পুরোটা আসবে হচ্ছে তোমার 5,95,000. ঠিক আছে, আচ্ছা আমি এই প্রফিটটা বাদ দিয়ে দিলাম. প্রফিট অন সেল অফ মেশিন 15,000. ওকে, আচ্ছা আর তো কিছু প্রফিট করেছে বলে আমার মনে পড়ছে না, তো 15,000 এর থেকে বাদ দিয়ে দেবো.
5,80,000। আচ্ছা এটা কি এলো, দিস ইজ মাই অপারেটিং প্রফিট বিফোর ওয়ার্কিং ক্যাপিটাল চেঞ্জেস। এবার আমাকে ওয়ার্কিং ক্যাপিটালের আইটেমগুলোকে দেখতে হবে, ঠিক আছে। আচ্ছা প্রথমে আই রাইট অ্যাড লিখে আমি লিখবো আমার অ্যাড কোনগুলো হয়। ইফ দেয়ার ইজ ডিক্রিজ ইন কারেন্ট অ্যাসেট যদি কমে, ঠিক আছে, ডেটার্স 1,00,000 টাকা ছিল, ডেটার্স কমে 50,000 হলো, তার মানে কি হলো, তোমাকে ডেটার্সের থেকে তুমি টাকা পাও, তার মানে ডেটার্স তোমাকে 50,000 দিয়ে দিল, তাই জন্য তোমার কারেন্ট অ্যাসেট কমলো, দ্যাট মিনস দ্যাট ইজ ইনফ্লো অফ ক্যাশ। তো ডিক্রিজ ইন কারেন্ট অ্যাসেট অ্যাড হয়, আরেকটা হচ্ছে ইনক্রিজ ইন কারেন্ট লায়াবিলিটিস অ্যাড হয়, ঠিক আছে। আচ্ছা আমাকে দেখতে হবে আমার এখানে কোনো ডিক্রিজ ইন কারেন্ট অ্যাসেট আছে কি না। ট্রেড রিসিভেবলস আছে, কিন্তু ট্রেড রিসিভেবল ডিক্রিজ হচ্ছে না ইনক্রিজ হচ্ছে দেখি। ট্রেড রিসিভেবলস এখানে বলেছে, দেখো ট্রেড রিসিভেবলস ওপেনিং হচ্ছে 7 lakhs, ক্লোজিং হচ্ছে 5 lakhs, তার মানে আমি ডেটার্সের থেকে 2 লাখ টাকা পেয়ে গেছি, ওরা আমাকে দে হ্যাভ পেড মি 2 lakhs অ্যাড ব্যাক করে দাও। আচ্ছা তারপরে আছে ইনভেন্টরি আছে 200 ওপেনিং, ক্লোজিং হচ্ছে 400, ঠিক আছে। ইনভেন্টরিজ দ্যাট মিনস ওয়ান্স মাই ইনভেন্টরি হ্যাজ ইনক্রিজড, তার মানে লেস ইনক্রিজ ইন কারেন্ট অ্যাসেট। কিসে আসছে, ইনভেন্টরি ফার্স্ট আসছে, ইনভেন্টরিতে কত আসছে, ইনভেন্টরিও 2 লাখ টাকা, ঠিক আছে। ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট তো আসবে না, ঠিক আছে, ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট লাস্টে যাবে। এবার হচ্ছে আমার কারেন্ট লায়াবিলিটিস দেখতে হবে। কারেন্ট লায়াবিলিটিসে ট্রেড পেয়েবল আছে, কারণ পিএফটিও ট্রেড পেয়েবলের পিএফটি আছে, পিএফটির আমি যেহেতু অ্যাকাউন্ট ফর করে নিয়েছি এখানে আসার কোনো মানে হয় না। তো ট্রেড পেয়েবলস আমার ওপেনিং হচ্ছে 8,20,000, ক্লোজিং হচ্ছে 700, তার মানে আমি নিশ্চয়ই ট্রেড পেয়েবলস পেমেন্ট করেছি। লেস ডিক্রিজ ইন কারেন্ট লায়াবিলিটিস ট্রেড পেয়েবল, ঠিক আছে, হাউ মাচ 1,20,000, তার মানে এখানে 2 লাখ বাদ চলে গেল, এটা আসছে তোমার 4,60,000, ঠিক আছে। সো দিস ইজ মাই cash flow from cash flow from operating activity, but before income tax, okay. So this is my আমি এটা লিখতে পারি cash flow from operation, ঠিক আছে। এর থেকে আমাকে বাদ দিতে হবে ইনকাম ট্যাক্স পেইড। এই ট্যাক্সটা হচ্ছে যেটা আমি প্রফিট অ্যান্ড লসে অ্যাকাউন্ট ফর করেছিলাম, ক্রেডিট করেছিলাম, সেটা আমি এখানে অ্যাড ব্যাক করে দিচ্ছি। আর এখানে আমি যে ইনকাম ট্যাক্সটা আমি অ্যাকচুয়ালি পেমেন্ট করেছি, এখানে কত লেখা আছে অ্যাডজাস্টমেন্টে, ইনকাম ট্যাক্স পেড ডিউরিং দ্য ইয়ার 50,000, তো ইনকাম ট্যাক্স পেড ডিউরিং দ্য ইয়ার হচ্ছে 50,000, সো ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটি ইজ কামিং টু 4,10,000, এটাকে আমি আউটার কলমে লিখব। দিস ইজ মাই এন্টায়ার ক্যাশ ফ্লো from operating activity, okay, cash flow from operating activity done, cash flow from operating activity done. Next we'll start with investing activity. Investing activities e ki ashe, investing activities e ashe purchase of plant, purchase of asset, sale of asset. আমার investing activities e দুটো purchase আছে, purchase of building আছে, পারচেজ অফ প্লান্ট অ্যান্ড মেশিনারি আছে, আরেকটা কি আছে, সেল অফ মেশিনারি আছে, ঠিক আছে। তো সেই আইটেমগুলো আমি এখানে লিখে দেবো। মেশিনারি অ্যাকাউন্ট থেকে সেল পাচ্ছি আমি 35,000, মেশিনারি অ্যাকাউন্ট থেকে পারচেজ পাচ্ছি আমি 3,45,000, এটা মাইনাস হবে। পারচেজ অফ বিল্ডিং আমি পাচ্ছি 2 লাখ, ঠিক আছে। এগুলো সব অ্যাকাউন্টে খোলা আছে, সেখান থেকেই নিচ্ছি, কিন্তু এই দেখো বিল্ডিং পারচেজ 2 লাখ, মেশিনারি পারচেজ 3,40,000 অ্যান্ড মেশিনারি সোল্ড 35,000, ঠিক আছে। আচ্ছা আরেকটা আইটেম আমরা এখানে দেখে নেব,
এখানে আমাদের কিছু ইনভেস্টমেন্ট আছে, যেটা আগে ছিল না। আগের অঙ্কে আমরা ইনভেস্টমেন্ট নিয়ে ডিল করিনি, আমরা শুধু প্লান্ট মেশিনারি ল্যান্ড অ্যান্ড বিল্ডিং নিয়েই দেখেছি। এখানে দেখো ইনভেস্টমেন্ট আছে না, কারেন্ট অ্যাসেটে নন কারেন্ট ইনভেস্টমেন্ট আছে। ওপেনিং আমার কোনো ইনভেস্টমেন্ট ছিল না, ক্লোজিং ইনভেস্টমেন্ট হচ্ছে 1 লাখ, তার মানে আমি ইনভেস্টমেন্টও পারচেজ করেছি। পারচেজ অফ ইনভেস্টমেন্ট 1 লাখ, তাহলে মাইনাস করব। ঠিক আছে, তাহলে আসছে হচ্ছে 2 লাখ, 3 লাখ, 6,45,000। 6,45,000 থেকে 35,000 মাইনাস করো, তাহলে এটা আসে 6,10,000। এই দুটো অ্যাড করে যেটা আসবে, এটা নেগেটিভ আসছে কিন্তু, হ্যাঁ ঠিক আছে। তো দিস ইজ মাই, এটা এখানে অ্যাড করলাম না, আরেকটা করেই করবো। দিস ইজ মাই ক্যাশ ফ্লো ফ্রম ইনভেস্টিং অ্যাক্টিভিটি। ঠিক আছে, নেক্সট আমরা করব ফাইন্যান্সিং অ্যাক্টিভিটি। ঠিক আছে, ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিসে জায়গাটা অল্প আছে, এর মধ্যেই করে দিচ্ছি। ফাইন্যান্সিং অ্যাক্টিভিটি আমি দেখব আমি কোনো শেয়ার্স ইস্যু করেছি কিনা, আমি কোনো ডিবেঞ্চার্স ইস্যু করেছি কিনা, কারণ আমার এখানে ডিবেঞ্চার্স আছে, সব সামে নাও থাকতে পারে। আর আমি ডিভিডেন্ড পেমেন্ট করেছি কিনা, ডিভিডেন্ড আমি পেমেন্ট করেছি, আমি জানি। কত ডিভিডেন্ড পেমেন্ট করেছি দেখো তো, 2 লাখ। তো যেটা আমি ওখান থেকে এখানে আমি যেহেতু অ্যাড বলেছিলাম না, এখানে অ্যাড ব্যাক করে দিচ্ছি, কিন্তু পরে গিয়ে লেস করব, এখানে লেস করলাম। পেমেন্ট অফ ডিভিডেন্ড আছে 2 লাখ। ঠিক আছে, ইস্যু অফ শেয়ার্স, এবার একটু শেয়ার ক্যাপিটালটা দেখে ফেলি। শেয়ার ক্যাপিটালে ইস্যু হচ্ছে কিনা, না রিডেমশন হচ্ছে। ওপেনিং শেয়ার ক্যাপিটাল 8 লাখ, ক্লোজিং 1 লাখ, তার মানে ইস্যু অফ শেয়ার্স হচ্ছে 20,000। আচ্ছা, ডিবেঞ্চার্স ওপেনিং কিছু নেই, ক্লোজিং 2 লাখ, তার মানে ইস্যু অফ ডিবেঞ্চার 2 লাখ। ঠিক আছে, অ্যান্ড ইস্যু অফ শেয়ার্স 20,000, তার মানে এখানে 2 লাখ কেটে গেল, তাহলে হচ্ছে বেরোচ্ছে আমার 20,000। এক সেকেন্ড, ইস্যু অফ ডিবেঞ্চার 8 লাখ, 10 লাখ, সরি, ইস্যু অফ ডিবেঞ্চার হচ্ছে না 20,000, ইস্যু অফ শেয়ার্স হচ্ছে 2 লাখ, বিকজ আমি এটা ভুল দেখেছি। ওপেনিং হচ্ছে আমার 8 লাখ, ক্লোজিং হচ্ছে 10 লাখ। ঠিক আছে, তো ইটস 2 লাখ, তাহলে এই 2 লাখ কেটে গেল, তাহলে এখান থেকে এলো 2 লাখ। ঠিক আছে, দিস ইজ মাই ক্যাশ ফ্লো ফ্রম ইনভেস্টিং অ্যাক্টিভিটি, এইটা। ঠিক আছে, এর সাথে আমি অ্যাড করব, উইথ দিস উইল অ্যাড ওপেনিং ক্যাশ। ওপেনিং ক্যাশ হাউ মাচ? ওপেনিং ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট হচ্ছে 2 লাখ, and that should give me the result of closing cash. The 2 plus 2 4 lakh, 4 lakh plus 4 lakh 10, 8 lakh 10, 8 lakh 10 থেকে 6 lakh বাদ, 6 lakh 10 বাদ গেলে হয় 2 lakh. So my closing cash balance should be over in the balance sheet, it should be 2 lakh. So let us see it. Look, closing cash balance is 2 lakh. That means my entire sum is correct.